সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শয়তানের ধোঁকায় পড়ে কথা বলেছি, পরকীয়ার অভিযোগে মারধরের পর জামায়াত নেতা। আবারও কাশ্মীর সীমান্তে গোলাগুলি, চরম উত্তেজনা। খালেদা জিয়ার ভাগ্নে শাহরিনকে কারাগারে পাঠানোর আদেশ। মাদক কারবারিদের হামলা, ফেনীতে 5 ডিবি পুলিশ সদস্য আহত, আটক 3। দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল, মন্তব্য চরমোনাই পীরের। এনসিপির মশাল মিছিল, নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শয়তানের ধোঁকায় পড়ে কথা বলেছি, পরকীয়ার অভিযোগে মারধরের পর জামায়াত নেতা। ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও ইমাম ওমর ফারুককে পরকীয়ার অভিযোগে পিটিয়েছে পরকীয়া প্রেমিকার স্বামী শহীদুল ইসলাম। মারধরের পর ইমাম ওমর ফারুক দাবি করেছেন, আমার সাথে ওই নারীর কোনো শারীরিক সম্পর্ক নেই। আমি শয়তানের ধোঁকায় পড়ে হাসি ঠাট্টার ছলে তার সাথে কথা বলেছি। শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার রানাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওমর ফারুক মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও রানাদিয়া জামে মসজিদের ইমাম ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার দয়ারামপুর এলাকায়। ইমামতির সুবাদে পরিবার নিয়ে মসজিদের পাশেই একটি কক্ষে থাকতেন তিনি। রানাদিয়া জামে মসজিদ কমিটি জানিয়েছে, ওমর ফারুক 5 বছর ধরে গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া জামে মসজিদে ইমামতি করে আসছেন। পাশাপাশি তিনি রানাদিয়া নালুমোল্লা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। ইতোপূর্বেও তার নামে নারী সংশ্লিষ্ট একাধিক অভিযোগ ছিল, যার জন্য এলাকাবাসী বিভিন্ন সময় তাকে সতর্ক করেছেন। আবারও কাশ্মীর সীমান্তে গোলাগুলি, চরম উত্তেজনা। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা 5মবারের মতো এ সংঘর্ষ হয়েছে। সোমবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে এ সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বরাবর পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পরিমিত ও কার্যকরভাবে জবাব দিয়েছে। গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই গোলাবর্ষণ শুরু হয়েছে। খালেদা জিয়ার ভাগ্নে শাহরিনকে কারাগারে পাঠানোর আদেশ। আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6 আজ মঙ্গলবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহরিন ইসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন ও শেখ শাকিল আহমেদ শিপন। আয়কর ফাঁকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন শাহরিন ইসলাম। এই মামলায় 17 বছর আগে তার জেল জরিমানা হয়। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, শাহরিন ইসলাম অসুস্থ। তিনি নীলফামারী 1 আসনের সংসদ সদস্য ছিলেন। 17 বছর আগে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আয়কর অধ্যাদেশের মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আইনজীবীদের তথ্য অনুযায়ী 81 লাখ টাকা আয়কর ফাঁকির মামলায় 2008 সালে শাহরিন ইসলামকে 8 বছর কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাকে 92 লাখ টাকা জরিমানা করা হয়। মাদক কারবারিদের হামলা, ফেনীতে 5 ডিবি পুলিশ সদস্য আহত, আটক 3। অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলায় ফেনীর ছাগলনাইয়ায় জেলা গোয়েন্দা পুলিশের 5 জন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। সোমবার রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তানভীর মেহেদি, সহকারী উপপরিদর্শক খোকন হোসেন, রিঙ্কু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর রহমান ও জাহাঙ্গীর। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে জয়নগরের শফিউল্লাহর ছেলে জয়নাল আবদিন শিফাত, তার মেয়ে রোজিনা আক্তার ও রহিম উল্লাহর স্ত্রী রূপধনকে আটক করা হয়েছে। দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল, মন্তব্য চরমোনাই পীরের।
সুনির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা দেশের হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছি, কিন্তু একটি দল দেশে চাঁদাবাজি ও দখলদারি নিয়ে ব্যস্ত আছে। সোমবার বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি চত্বর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি কথা বলেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউল করিম ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ চোরের দেশ হিসাবে বারবার পরিচিতি লাভ করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সব ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করেছে। রাষ্ট্র পরিচালনার নামে শেখ হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে। তিনি বলেন, ইসলামী পারে মানবতার প্রকৃত মুক্তি নিশ্চিত করতে সব অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। এনসিপির মশাল মিছিল, নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে দলগতভাবে বিচার, দলটির নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশ থেকে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন এনসিপির নেতারা। সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও শাহজাহানপুর এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার করুন, দলটির নিবন্ধন বাতিল করুন। এই গণহত্যাকারী দলকে আমরা আর সহ্য করব না। তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লির কুসুম কুসুম প্রেম আর চলবে না, দিল্লির দাসত্ব আর মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত তাদের আগে নিতে দিন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য প্রত্যাখ্যান করে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। তারা পতিত গণহত্যাকারী দল, পলাতক দল। আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন। এনসিপির এই নেতা আরো বলেন, প্রথমে নির্বাহী আদেশ, তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। সর্বশেষ রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করুন। এই তিন ভাবে না পারলে গণভোটের আয়োজন করুন। দেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দেবে, এরপরও আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না। কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩০। কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার লাকসাম উপজেলার আজগড়া এবং মনোহরগঞ্জের ২২ গাঁও ও নাথের পেটুয়া ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।